পবিত্র নগরী মক্কায় আল্লাহর মেহমান হতে বরগুনা থেকে ঢাকার আশকোনার হজ ক্যাম্পে এসেছেন ৭২ বছরের বৃদ্ধ মোহাম্মদ শাহ আলম। জীবনের এই শেষ প্রান্তে এসে প্রথমবারের মতো পবিত্র হজ পালনের সুযোগ পেয়ে তার চোখে মুখে কৃতজ্ঞতার আলো। সুন্দরভাবে হজ সুন্দরভাবে পালন করার জন্য, সুন্দর সুশৃঙ্খলভাবে পালন করার জন্য আমাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে। শাহ আলমের মতো আরও অনেকেই প্রথমবারের মতো যাচ্ছেন কেবলার পথে। তারা বলছেন, আগের তুলনায় সরকারি ও বেসরকারি উভয় ব্যবস্থাপনাতেই সহযোগিতা বেড়েছে, ফলে যাত্রা হয়েছে আরও স্বাচ্ছন্দ্যময়। বাংলাদেশ সরকার, সৌদি সরকারের যাবতীয় যে আইনগত যে কার্যক্রম ব্যবস্থাপনা আমাদের কাছে অন্যান্য বছরের চাইতে এই বছরে অত্যন্ত চমকপ্রদ এবং সুন্দর হয়েছে। আমি এর আগে আমরা আরো 3 বার গেছি, কিন্তু ওখানে ইয়াদের যে সমস্যা আগে দেখছি সেটা একবার অনেক সুন্দর। এজেন্সি থেকে আমাদেরকে সব বিষয় সহজ করছে, এরা কোনো ঝামেলায় নাই, এরা সবকিছু আমাদের নিজ হাতে পৌঁছাই দিছে। হজ ক্যাম্পে খাবারের মান ও মূল্য নিয়ে অভিযোগ তুলেছেন অনেক হজযাত্রী। এছাড়া বসার পর্যাপ্ত জায়গা না থাকায় ভোগান্তির কথাও জানান অনেকে। দুইবার টোকেন নিয়ে গিয়েছি, আমাদেরকে খাবার দেওয়া হয় নাই, অথচ আমরা আল্লাহর মেহমান। যে তরকারি দিছে খাওয়ার অযোগ্য, ডিমও দেওয়া হয়নি এবং পানি সরবরাহ করা হয়নি, পানি ওরা দিতে পারবে না। গ্রামীণফোন রোমিং মানে বিদেশেও আমাদের একই নম্বরে পাবে। মোবাইল ব্যালেন্স দিয়ে রোমিং চালু করে হজ সফরে কানেক্টেড থাকুন গ্রামীণফোন নম্বরে। এখানে ওয়াইফাই সার্ভিস না থাকার জন্য আমরা তো যোগাযোগ করতে পারতেছি না। আমার হাজবেন্ড কিন্তু অনেক বয়স্ক বা অসুস্থ, কিন্তু দেখা গেল যে বসার একটা চেয়ার বা কিছু নাই। এসব অভিযোগ গুরুত্ব দিয়ে দেখার আশ্বাস দিয়েছেন হজ অফিসের পরিচালক। হজ যাত্রীদেরকে মানসম্পন্ন খাবার দেওয়াটাও আসলে আমরা অঙ্গীকারবদ্ধ। যে অভিযোগগুলো আপনাদের কাছে এসেছে, আমরা এগুলো সবই আন্তরিকভাবে দেখব। মাননীয় মন্ত্রী মহোদয় গতকালও গভীর রাত পর্যন্ত এখানে ছিলেন। এদিকে হজ যাত্রীদের জন্য মুঠোফোনে যোগাযোগের নতুন এক সুবিধা যুক্ত হয়েছে। সৌদি আরবে অবস্থানকালে স্বজনদের সঙ্গে সহজে কথা বলার সুযোগ করে দিতে রোমিং সেবা চালু করেছে গ্রামীণফোন। এতে নিজের সিম ব্যবহার করেই দেশের যোগাযোগ করতে পারবেন হাজিরা। গ্রামীণফোন প্রতি বছর নেয়, এবারও গ্রামীণ রোমিং সেবাটি করেছে, যেটা শুধুমাত্র মোবাইলের ব্যালেন্স দিয়েই হজ রোমিং করে ফেলতে পারবে। সেখানে কোনো প্রকার রোমিংয়ের জন্য ডলার ইনভেস্ট করতে হবে না, ক্রেডিট কার্ড ব্যবহার করতে হবে না। রোববার সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় 14টি ফ্লাইটে মোট ৫,৭৫৬ জন হজযাত্রী সৌদি আরব যাচ্ছেন। শাহরিয়ার জামান পুলক, এখন ঢাকা।